জন্মাষ্টমীর দিন আমার জন্মদিনটা পড়েছে, তো সেই কারণে আজকে এই সুযোগটা তো আমি হাতছাড়া করবো না। আজকে আমার গোপু সোনাকে কোলে নিয়েই আমি আজকে কেক কাটবো। বার ভগবান কর্ণ বাসুদেবে নন্দলয় তারে রাখি আসিতে হইবে। আজকে ঠাকুরের জন্য যে ভোগগুলো বানাচ্ছি তার মধ্যে এখানে রয়েছে প্রথমেই কেকটা যেহেতু একটু মোটা দানার চিনি আনা হয়ে গেছে, সেই জন্যে সেটা একটা ভীষণ সমস্যার ব্যাপার, কারণ চিনি তো গুঁড়ো করতে পারছি না, গুঁড়ো করার জিনিস আমার কাছে আপাতত নেই। তো সেই কারণে সবার প্রথমে আমি কিন্তু এখানে কেক বানানোর জন্য রেডি করছি। তারপর এখানে তালের বড়াটাও মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে সুন্দর করে সেটা ফুলবে বড়াটা। তো সেই জন্য দেখো তালের বড়াটা আমি এখানে রেডি করে নিচ্ছি। তাল, নারকেল, তারপর চিনি সব কিছু দিয়ে মেখে নেব আমি। নারকেলটাও কুড়ে নিচ্ছি। আর আমার ঠাকুরের জন্য পুরো আলাদা বাসন, আলাদা গ্যাস আছে, তো আমি পুরো একদম বারান্দাতে আলাদা করে সব কিছু রান্না করি। আর এদিকে কিন্তু এক এক করে আজকে সমস্ত কিছু বানাবো। আর যেহেতু আমাদের বাড়িতে ঝালের ভোগ নেই, মানে ভাত দিয়ে মানে চাল জাতীয় কোনো ভোগ দেওয়া হয় না, সেই জন্যে সব মিষ্টি ভোগই দিই। সুজি বানিয়ে নিচ্ছি। আর এখানে আজকে বানাবো নাড়ু, চিনির নাড়ু, যেটা গোপু সোনার যেমন পছন্দ তেমন আমার বাড়িতে কর্তামশাইয়েরও ভীষণ পছন্দ। তো সেই জন্য এটা বানাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ শুরু করে দিয়েছি কিন্তু আমি এক এক করে তালের বড়াগুলো ভাজা, কারণ যেহেতু অনেক কিছু পরপর করতে হবে সেই জন্য এক এক করে সব ভাজবো আমি এখানে। তো প্রথম ব্যাচে তালের বড়াটা আমি দিয়ে দিয়েছি। তো এবারে বড়াগুলো তুলে নিচ্ছি। তোমরা কারা কারা আমার ভিডিওটা দেখছো এবং তারা তাদের গোপু সোনাকে কী কী খাবার দিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এবারে দেখো তো এটা কি, এটা হচ্ছে মালপোয়া। তো মালপোয়ার ব্যাটারটাও আমি বানিয়ে রেখেছিলাম, ক্লিপটা হয়তো মিস হয়ে গেছে। তো সেই মালপোয়াটাও আমি একদিকে তৈরি করে নিচ্ছি, অন্যদিকে ময়দা মেখে নিচ্ছি। এটার ডিমান্ড কিন্তু গোপু সোনার থেকে বেশি আমার ছেলের ছিল, যে মা লুচি কিন্তু করে দিতেই হবে। নাহলে আমি ভেবেছিলাম, এই এক সপ্তাহ আগেই আমি দিয়েছি ঠাকুরকে ভোগ, তো সেই জন্য ভেবেছিলাম আজকে আর লুচিটা বানাবো না, কিন্তু ওর ডিমান্ড যে না লুচিটা দিতেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছ মালপোয়া রেডি হয়ে গেছে, সুজি হয়ে গেছে, নাড়ু হয়ে গেছে, আর এদিকে এখন বড়াগুলো ভাজা চলছে, আর এদিকে এক এক করে ফুলকো ফুলকো লুচি ভেজে তুলে নিচ্ছি। আর তোমরা তোমাদের গোপু সোনার জন্য কী কী স্পেশাল ভোগ বানালে সেটার ছবিও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর এই যে এক্ষুনি ভাবছিলাম বদনাম করব, যেই ক্যামেরা অন করেছি লুচিটা ফুলছে না, কিন্তু দেখো সুন্দর করে ফুলে গেল, মানে একদম নিজের সম্মান নিজেই রক্ষা করলো। তো সুন্দর করে লুচিটা ভেজে তুলে নিচ্ছি। প্রায় হয়ে গেছে, এবার সবটা কমপ্লিট হয়ে গেলে আমি যাব ঠাকুর ঘরের দিকে। আর অন্যদিকে কিন্তু তালের বড়া এখনও কিছু ভাজতে বাকি রয়েছে, তো সেগুলোও ভেজে নেব। আর যেহেতু কয়েকদিন আগেই আমি বিভিন্ন রকম রসের মিষ্টি দিয়েছিলাম, সেই জন্য আজকে আর সেগুলো বানাচ্ছি না, একঘেয়ে খাবার ভালো লাগে না। বাড়িতে সবাইকে ওয়েলকাম। আজকে একটা বিশেষ দিন, আজকে জন্মাষ্টমী। তোমরা দেখতেই পেলে আমি এতক্ষণ ধরে প্রচুর কিছু রান্নাবান্না করলাম ঠাকুরের জন্য। প্রচুর কিছু নয়, সামান্য কিছুই, আরও অনেক কিছু করতে পারলে হয়তো ভালো হতো। তবে আমার মনে হয় আমার জ্ঞান হওয়ার পরে এরকম সুযোগ এই প্রথমবার আসলো যে জন্মাষ্টমীর দিনই আমার নিজের জন্মদিন পড়েছে। তো সেই কারণে ডবল ডবল খুশি, ডবল ডবল আনন্দ যে ভগবানের শ্রীকৃষ্ণের জন্মের দিনেই আজকের দিনটা পড়েছে। সাধারণত পড়ে না কখনোই, আমার তো মনে হয় না কখনো পড়েছে। তো আজকে ওই জন্যে আমি আরও বেশি খুশি যে আজকের দিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব। প্রতিবার তো কেক কাটা নয়, বাইরে যাওয়া, প্রচুর খাওয়া দাওয়া, মায়েদের ভালোবাসা, পায়েস খাওয়ানো, প্রচুর কিছু আমি যা যা ভালোবাসি সেসব রান্না করে খাওয়ানো, এসব থাকে। তো এবারের অভিজ্ঞতাটা একদম অন্যরকম। আমি সকাল থেকে আজকে আমার গোপু সোনার যা যা পছন্দ সেই সবগুলো বানানোর চেষ্টা করেছি কিছু কিছু, কারণ সবটা একা হাতে সামলাতে হচ্ছে, সেই জন্যে। আরও আজকে স্পেশাল অনেক 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 কারণ আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে আজকে তো লোকনাথ বাবারও জন্মদিবস। তো সেই জন্যে যেহেতু বাড়িতে আছে, আমি তো তিরোধান দিবসেও পুজো করি, তো আজকে লোকনাথ বাবার জন্মদিনেও আজকের দিনটায় পুজো করব। অন্যথায় কিন্তু আমি নন্দোৎসবের দিনও কখনো কখনো করে থাকি, আমার গোপু সোনার জন্য একটু খাবার বানাই। তো আজকে দেখলাম জন্মাষ্টমীর দিনে আরও আর একটা কারণ, যেটা হচ্ছে মা আমাকে একটা মানে আমার মা আমাকে একটা রাধাকৃষ্ণ দিয়েছে। তো সেই রাধাকৃষ্ণটা আজকে আমি মানে পাতবো সিংহাসনে।
পুজো দেব। তো এটা অনেক সময় আগে, মানে প্রায় 1.5-2 বছর আগে, যখন আমাদের কালসুস চলছিল তখন মা এনে দিয়েছিল। তখন তো আমি এটা পুজো করতে পারিনি, তো সেই জন্যে সেটার প্রতীক্ষা করছিলাম একটা ভালো দিনের জন্য। তো ভাবলাম আজকের দিনের থেকে ভালো আর কোন দিন হতে পারে, তাই জন্য আজকে সেই ঠাকুরটাকে আমি সিংহাসনে পাতবো তোমাদের। তো এই যে আলোতে কতটা দেখতে পাচ্ছ জানি না, রাধা কৃষ্ণ। তো এটাই আজকে থেকে সিংহাসনে পাতবো। আর এমনি তো গোপুসোনা আছেই আমার সিংহাসনে, আর এটাও আজকে থেকে সিংহাসনে বসবে। এবারে কিন্তু সিংহাসনটা সাজিয়ে নেওয়ার পালা। আর বেশ অনেক দিন থেকেই কিন্তু মাথার মধ্যে আমার প্ল্যান ঘুরতে থাকে যে আমি ঠিক কিভাবে সাজাবো সিংহাসনটা, গোপু সোনাকে কী করে সাজাবো। যেহেতু আমার মূর্তি না, ফটো চিত্রতে, তো সেই জন্যে ঠাকুরটাকে হয়তো সুন্দর করে আর বেশি কিছু করার নেই, এমনিতেই সুন্দর আমার গোপু সোনা। তো তাই জন্যে সিংহাসনটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আর এখানে এক এক করে সব ফলগুলো সাজিয়ে নিচ্ছি ফুলের পাপড়ি দিয়ে। একটা এই পাত্রটা কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেটাও দেখতেই পেলে আমি কি কাজে ব্যবহার করছি। এই দেখো জল দিয়ে তার উপরে সুন্দর করে ফুলের পাপড়িগুলো দিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগছে, মানে নিজের একটা স্যাটিসফ্যাকশান যে না আমি যেটা মন থেকে চেয়েছি ঠিক সেটাই করছি। আর সবার কাছেই তোমরা এখন শুনতে পারবে যে ফুলের আকাল, তো সত্যিই তাই। কিন্তু আমার ভীষণ মানে ইচ্ছা ছিল যে এবারে আমি অবশ্যই এরকম একটা জুঁই ফুলের মালা, জুঁই কিংবা বেল যা হোক একটা মালা দেবই, তা সে যত যাই দাম হোক না কেন। তো ফাইনালি আমি সেই মালাটা এনেছি, আর কিছু গাঁদা ফুলের মালা এনেছি আর এমনি ফুল। তো এই বৃষ্টির জন্যে প্রচুর পরিমাণে সব কিছুরই ফুল নষ্ট হয়ে গেছে, তাই দাম তো হবেই। আর এবারে আমি লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। লোকনাথ বাবার এই ছবিটা কিন্তু আমি পুজো করি। আর সামনের যে মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু দুই মা লোকনাথ বাবার ধাম মানে চাকলাতে গিয়েছিল, সেখান থেকে এনে আমাকে দিয়েছে। তো আমি সেটাও আজকে থেকে সিংহাসনে রাখবো এবং পুজো করব। আর সুন্দর করে সাজিয়েছি আমার মনের মতো করে। তোমাদের কিন্তু কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। তো এই দেখো আমার রাধা কৃষ্ণকে সুন্দর করে জুঁই ফুলের মালা পরিয়েছি আর এইভাবে সুন্দর করে সাজিয়েছি। এবারে এক এক করে সুন্দর করে যে ভোগগুলো বানিয়েছি সেগুলোকে ঠাকুরের সামনে এনে রাখার পালা। আর ভগবান চাইলে সামনের বছর আরও সুন্দর করে আরও কিছু ডেকোরেশন করব, আরও অনেক কিছু প্ল্যান আছে সেগুলো করতে পারবো। তো সবটাই ভগবানের ইচ্ছা, ভগবান সাথে থাকলে তবেই হবে। আর আমি তো চেষ্টা করেই যাব করতে। তো এই যে সুন্দর করে এখানে রয়েছে মাখন, মিছরি, 2 রকমের লাড্ডু, নাড়ু, সুজি, লুচি আর তালের বড়া, মালপোয়া। তো এই সব দিয়ে সুন্দর করে আজকে পুজো দেব আমি, তোমরা সাথে থাকো। সব কিছু হয়তো কথা দিয়ে বুঝিয়ে বলা সম্ভব না, কিছু কিছু অনুভূতি আছে যেগুলো বুঝে নিতে হয়, ফিল করতে হয়। তো সেরকমই একটা অবস্থা। ঠাকুরকে ভোগ নিবেদন এবং সুন্দর করে সাজানো সব কিছুর মধ্যে যে একটা অদ্ভুত সুন্দর মানসিকতা, অদ্ভুত সুন্দর একটা অনুভূতি আমার হচ্ছে, সেটা হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। সেটা তোমরাও অনুভব করো, আমি সেটাই চাইবো। সর্বদিক দিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি, কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোর নাহি পাইছিতে, অন্তর্যামী নারায়ণে অন্তরে। এরকম সুযোগ আর জীবনে হয়তো দ্বিতীয়বার আসবে কিনা আমি জানি না, যে আজকে গোপু সোনার জন্মদিনের দিন, জন্মাষ্টমীর দিন আমার জন্মদিনটা পড়েছে। সেই কারণে আজকে এই সুযোগটা তো আমি হাতছাড়া করবো না। আজকে আমার গোপু সোনাকে কোলে নিয়েই আমি আজকে কেক কাটবো। তো আর ধরে আছে ওদিক থেকে কেকটা আমার আর এক গোপু সোনা। গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এখন দেখছো তোমরা দ্বিতীয় দিনের পুজো মানে নন্দোৎসবের দিন। আমি এখানে আজকে সমস্ত রকম ফল দিয়েছি আর নৈবেদ্য দিয়েছি। নৈবেদ্য নাকি কৃষ্ণের পছন্দের খাবার, তো সমস্ত রকম ফল দিয়ে কলা দিয়ে মেখে, তো আর চাল, ওর মধ্যে নারকেল, তো আমি নারকেলটা আর দিইনি, তো সেটা আজকে বানিয়েছিলাম। আর সুন্দর করে আরতি করে নিচ্ছি। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই জানিও আমাকে। আর সবচেয়ে বড় কথা আমার নিজের ভালো লেগেছে, নিজের শান্তি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, টাটা।